সারাদিন ঘরে হইতাম বইয়া থাকতে থাকতে এক বিরল রোগে আক্রান্ত হয়ে গেছে আমি। তাই একটু মন টন ফ্রেশ করতে আমি আমার বন্ধুরে ফোন দিয়ে বলছি জুম্মার দিনেই বন্ধু রেডিও আজকে ঘুরতাম যাই। আর আমার বন্ধু বলে হ বন্ধু আমিও দিনে দিনে বিরল রোগে আক্রান্ত হয়ে যাইতেছি, তাই তুই গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আয়। তাই আজকে যেহেতু জুম্মার দিন সব একটা ট্রেন্ড ফলো করে আমরা দুই বন্ধুই পাঞ্জাবি পরে বের হয়ে গেছি ঘুরতাম যাওয়ার উদ্দেশ্যে। তারপর আর কি আমি আমার বিরল রোগের আক্রান্ত বন্ধুরে পিছে বসায় পরে হইতেছে ভিডিও নিয়ে আর ওয়েদার গুলো সুন্দর করে আপনার মাঝে দেখাইতে বলতেছে। আর আমি তো পাঙ্খা ভাবে চালাই দিছি পুরো রিল্যাক্স মাথা ঠান্ডা করে। আর আজকে আমরা ঘুরতাম কই যাইতেছি সেটা জানতে হলে আপনাদের বলতেছি, সেটা জানতে হলে আগে আমার দ্রুত আমার পেজটার ফলো দেন এন্ড ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন। তো আমরা বর্তমানে আছি পাটগ্রাম মাঠে আর আমরা যাচ্ছি হচ্ছে হরিরামপুরের আন্দারমানিক পদ্মার পার। তো আবার আপনাদের মাঝে কথা বলতে বলতে পদ্মার পার ডিরেক্ট চলে আসি। দেখছেন পদ্মার পার যে ভিউ, আর ওদিকে দেখতে পারতেছি পোলাপানেরা নৌকা ভ্রমণে আইছে। তোরাই ভালো রে ভাই, আমরা বিরল লোকের আক্রান্তের মতো ঘরে শুয়ে শুয়ে থাকি আর তোরা কত চিল করতেছ। মিস করলাম ভাই অনেক। যাই হোক, এরপরে আমার বন্ধু তো সুন্দরী রমণের দেখে আমার বন্ধু তো মাথা মতো পুরাই নষ্ট হয়ে গেছে। ও তো হাই দেওয়া শুরু করতেছে। আমি কইসা এই শালা তুই নামে আমি, তারপর আমি চলে গেলাম। দুনিয়ার সবাই রে মা বোনের মতো দেখবি। যদিও আমি আপনার মাঝে কথাগুলো খুবই মজা করে বলতেছি, এগুলো হচ্ছে জাস্ট কন্টেন্টের। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়াই আর কিছু ছবি টবি তুলি আর আপনাদের মাঝে তারপরে আবার আমরা বের হয়ে যাই হচ্ছে আন্দারমানিক যে বাজারটা যে জায়গা, ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। দেন আমি গাড়িটা স্টার্ট দিয়া বিক তুইলা দেন আমার বন্ধুরে উঠাই আমি আবার রওনা হয়ে যাই। ও সরি, এর ভিতরে আমি একটা ফুটেজ দিতে ভুলে গেছি। আমরা একটু তার নামছিলাম, গাড়িটা এই জায়গায় রাখা আমাদের চোখের সামনে যেতে থাকে অ্যান্ড তারপরে আমরা হাঁটতেছিলাম দুই বন্ধু মিলা। আমার বন্ধুর তার আপনাদের মাঝে দেখাই নাই, সে পুরো চামলক্ষ সাইচায় সে আমরা মাঝে হাঁটতেছে। আর আমি আর কি পদ্মার পরে আসছি, একটু মনের পাংখা যদি না করি তাহলে তার হইব না। তাই আমি একটু পদ্মার পুরো ভিউটা দেখতেছি। এই পদ্মার মাঝে আমি আমার মনের শান্তিটা খুঁজে পাই। আর এই পদ্মায় যদি আজকে আকাশের ওয়েদারটা যদি একটু মেঘলা থাকতো তাহলে তো পুরো জমে ক্ষীর হয়ে যাইতো। তারপরে আমরা একটা বাইক সাইড দিয়ে আমরা দিন চলে যাই হচ্ছে আন্দারমানিক পদ্মার পরে, সরি আমরা চলে যাই হচ্ছে আন্দারমানিক বাজারের ভিতরে একটা পদ্মার সাইড আছে, ওই সাইডটাতে চলে যায় অন্য একটা জায়গা আর কি, স্থানটা পরিবর্তন করি জাস্ট। আর আমরা এই জায়গায় আসছি কিছু খাওয়া দাওয়া করুম এন্ড দেন চলে যাব। আর দেখেন পদ্মার আজকের যে ভিউটা, এই ভিউটা দেখে পুরাই আমার মাথা মুথায় পুরাই নষ্ট হয়ে গেছে। তাই আমরা দুই বন্ধু মিলে প্ল্যান করছি এখন থেকে আর ঘরে বসে বিরল রোগে আক্রান্ত না হয়ে প্রকৃতির মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলবো। প্রকৃতির মাঝে নিজেদের হারিয়ে ফেললে যে সুখটা পাওয়া যাবো ওইটা ঘরে শুয়ে থাকলে পাওয়া যাবো না। জীবনে অর্থই সব নয়, যদি এই বয়সে শখ পূরণ করতে না পারি, এই বয়সে যদি ঘোরাঘুরি করতে না পারি। আর আপনার মাঝে আমি পদ্মার ভিউটা বারবার করে দেখাইতেছি যে আপনারা একটু মন দিয়ে দেখেন। আর ওইদিকে ঠিক সন্ধ্যার সময় কিছু ভাইয়েরা গোসল করতে নামছে, ওদের দেখে আমারও তো গোসল করতে মন চাইছে। তারপরে আমি তো সব সময় বলে আমি আমার ব্ল্যাক ডায়মন্ডের সাথে আছি, যাতে ওর উপর কোনো হামলা না হয় কিংবা কোনো সুন্দরী রমণী আমার গ্লাসটা ধরে বাঁকা না করতে পারে তার ফেসটা দেখার জন্য। সেই জন্য আমি ঠিকঠাকই সিকিউরিটিতে বসে রয়েছি। আর এই জায়গাতে বলতেছি মামা রে মামা দুটো একটা প্লেট চটপটি দেন। চটপটি আলা মামা আমাদের চটপটি দিয়ে দিল। আর এই দিক দিয়ে মামা ঠিকই চটপটির দাম 50 টাকা প্লেট রেখে দিছে। আর আমরা দুই বন্ধু চটপটি খাইলাম না ডাউল ভর্তা খাইলাম কিছুই বুঝলাম না। যদিও চটপটিটা আমার বন্ধু তার এক্সের কাছ থেকে টাকাটা শেষরাম করে নিয়ে আসছিল, সেই টাকাটা আমরা মাঝে চটপটি খাওয়াইছে। আমরা আসলে আমার বন্ধু তার এক্সের কাছ থেকে টাকাটা শেষরাম করে আনছিল, তো সেই জন্য চটপটিটাও শেষরার মতো হয়ে গেছে ডাল ভর্তা। আর এক্সের দোয়ায় চটপটি হয়ে গেছে ডাল ভর্তা। আর এদিকে দেখছেন না আপনারা মনোটন গাড়িটার যে মডিফাই দিছে না, মডিফাইটা খুবই সুন্দর হয়েছে, ভালোই লাগছে খুব। আসলে মনোটন গাড়ি হচ্ছে মডিফাইয়ের জন্য বেস্ট। তারপরে আমি আমার বউটারে বলতেছি একটু খাবি, তুই খা খা, তুই তো আর চায়া রয়েছিস ক্যাব চায়া থাইকে আমার পেটটা খারাপ করিস না, তুই একটু খা। কিন্তু সেই এই পচা আর ডাইল ভর্তা খাইবো না, তার জন্য সে খায় নাই। সে উল্টা আমারে বলতেছে তোর চটপটি তুই খা। আর এদিক দিয়ে চটপটিটা যদিও খারাপ হয় তাতেও আমার কোনো সমস্যা না, আমি এই ওয়েদারটা এনজয় করতেছি ঠিকঠাক ভাবেই। তো বন্ধুরা তারপরে সন্ধ্যার আজান দিয়ে দেয় আর এই হচ্ছে সন্ধ্যার সময়ের পদ্মার পাড়ের ভিউ। আর আমার আজকের ভিডিওটা আপনারা যার যার ভালো লাগছে তারা আমার পেজটারে ফলো দিয়ে দেন আর ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওতে কোন জিনিসটা আপনার ভালো লাগছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আপনার জন্য কমেন্ট বক্স ফুলি খালি করে রাখছি। আর এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।